বাংলাদেশকে $200 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে $200 মিলিয়ন বা $20 কোটি একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেছেন, আগে যে চুক্তি হয়েছিল সেখানে $200 মিলিয়ন নতুন করে যোগ করা হয়েছে। মূলত বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এ অর্থ সহায়তা দেবে। এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে। বৈঠকে আর্থিক খাতে আরও সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ সহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং USAIDর আলোচনা হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে। আন্দোলনে নিহতদের 422 জন বিএনপি নেতাকর্মী, জানালেন মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 875 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 422 জন বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই। এ সময় আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচারের পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ডিবি হেফাজতে। এ পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন, হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রাখা হয়েছে। আজ রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। ওনাকে এখন ডিবিতে রাখা হয়েছে। আজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে বলেন তিনি। শনিবার রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অন্যদিকে একই রাতে বরিশাল 2 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে শনিবার রাত 8:30টার দিকে তাকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ। পরে কোটা আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিহত শিক্ষার্থী নাইম রহমান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শাহে আলমকেও রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক SI রাজু আহমেদ। যে অভিযোগে ফরহাদ হোসেন গ্রেপ্তার, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 22 আগস্ট ঢাকার আদাবর থানায় মামলাটি করা হয়েছিল। সে কারণে শনিবার রাতে ফরহাদ হোসেনকে আদাবর থানায় হস্তান্তর করে র্যাব। এরপর তাকে গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। যে মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই একই মামলায় আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। আগে যারা গ্রেপ্তার হয়েছেন, গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের 2 ডজনের বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌহিদ ইলাহি চৌধুরী রয়েছেন। এছাড়া সাবেক 2 IGP আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগে মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। ওইসব মামলার আসামির তালিকায় তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুলের নামও রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের। তাদের মতো গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। সে সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে। পরে সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সাথে পলককেও
তাকেও একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদি মামলা করা হচ্ছে। তাদের অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে, অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন। সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। 5 আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, যিনি একসময় র্যাবে কর্মরত ছিলেন, তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।